নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাল জন্মাষ্টমী উপলক্ষে মেয়ের নাচের একটা অনুষ্ঠান আছে, সেখানে লাগবে গাঁদা ফুলের মালা। গাঁদা ফুলের যা দাম, কিনতে গিয়ে চমকে গেলাম। তাই ভাবলাম বাড়িতেই একবার চেষ্টা করি গাঁদা ফুলের মালা বানানোর। সেই জন্য লেগে পড়লাম হলুদ রঙের চিক কাগজ নিয়ে। প্রথমে হলুদ রঙের চিক কাগজগুলোকে ভালো করে 4-5টা ভাঁজ করে নিয়ে তার উপরে এইভাবে গোল গোল করে দাগ দিয়ে নেবো একটা কিছু দিয়ে। আমি এখানে এই গোল জিনিসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কম্পাস দিয়েও দাগ করে নিতে পারেন গোল গোল করে। এই যে সুন্দর করে এইভাবে পরপর সাজিয়ে সাজিয়ে গোল গোল দাগ দিতে হবে। মাঝে একটু গ্যাপ রাখতে হবে যাতে পরে ওখানটা পিস করা যায়, মানে কেটে নিতে হবে তো, যাতে কাটতে অসুবিধা না হয় তার জন্য একটু বাদ রেখে রেখে গোলগুলো কেটে নেব। এরপর ওই গোলের মাঝে মাঝে একটা করে পিন মেরে নেব স্টেপলার দিয়ে। একদম ভালো করে পিনগুলো দেব যাতে পিছন দিকটা সমান হয়ে বসে যায়, তা নাহলে আবার মালাটা গলায় বা হাতে যেখানেই পড়ুক সেখানে ভুকে যেতে পারে। তার জন্য এরকম হয়ে গেলে তারপরে এই যে মাঝামাঝি একটা একটা করে পিস করে নেব, তারপর কেটে নেব গোল গোল করে। সেই পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। গাঁদা ফুলের মালার এখন বাজার দাম কত জানেন তো? 50 টাকা প্রতিটা মালার দাম। সেই মালা কেনার ক্ষমতা আমার নেই। আর এই নাচটা প্রায়ই ওকে করতে হয়, বা বিভিন্ন নাচেই গাঁদা ফুলের মালা লাগে। তাই তখন এই ধরনের একটা মালা যদি আমি বানিয়ে রাখি, তাহলে কিন্তু আমি একেবারেই এই মালাটা বারবার ব্যবহার করতে পারবো, একবার ব্যবহার করে ফেলে দিতে হবে না। এরকম গোল গোল কেটে নিয়ে পাশে পাশে এরকম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব, যেন ভেতরের দিকটা না কাটি, বাইরের দিকটা শুধু কুচি কুচি করব, ভেতর দিকটা একই রাখবো। এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে হাতের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব যাতে ফুলের মতো দেখতে লাগে। দেখুন, ছাড়িয়ে নেওয়ার পর একেবারে গাঁদা ফুলের মতো দেখতে লাগছে। সুন্দর হয়েছে না? এরপরে এরকম সব বানিয়ে নেব অনেকগুলো। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এই স্ট্রগুলো যেগুলো দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, আমি একদম সবুজ কালারের পেলাম না। আপনারা যদি সবুজ কালারের পেয়ে থাকেন তাহলে খুবই ভালো। আমি হালকা সবুজটা পেয়েছিলাম, এটা দিয়েই কাজ চালালাম। আমি বলেইছি আমি একদম প্রত্যন্ত গ্রামে বাস করি, এখানে এইটুকুই যে পেয়েছি সেটাই আমার জন্য অনেক। তো এইগুলো দিয়ে একটা একটা করে গেঁথে নেব। আমি এখানে হলুদ উল নিয়েছি যাতে না বোঝা যায়, ভালো লাগে, যাতে সবটাই যদি হলুদ থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগবে। গেঁথে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কীরকম হচ্ছে। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। এইবার দেখাই আপনাদের কেমন করে গাঁথতে হবে। একটা করে পাইপ নেব আর একটা করে ফুল নেব, এরম করে পরপর সাজিয়ে সাজিয়ে গেঁথে মালা বানিয়ে নেব। দেখতে কিন্তু একেবারে গাঁদা ফুলের মালার মতো লাগবে। এত সুন্দর হয়েছিল যে কি বলবো। কাল নাচের অনুষ্ঠানে পরাবো, দিয়ে আপনাদের জানাবো কেমন লেগেছে, আপনারা যদি জানতে চান তাহলে। এই দেখুন মালা রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই।